ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম, কি মজবুত ঈমান তারা এনেছেন। বেলালের দিকে একটু তাকান, কি ঈমান তারা এনেছেন, কি মজবুত ঈমান তারা এনেছিলেন। বেলাল ছিলেন কালো মানুষ। কি ছিলেন, কি মানুষ বলেন? কালো মানুষ। এরকম ঘন কালো মানুষ এই জায়গায় একজনও নাই। এত ঘন, এত কালো, চুলের মতো কালো, দাঁতগুলো কালোর মাঝে চিকচিক করতো, সাদা দাঁত চিকচিক করতো, নাকটা বোচা ছিল, চোখটা খাটো ছিল, চুলটা খাড়া খাড়া ছিল, দেখতে তেমন সুন্দর ছিল না। সেই কালো বেলাল ঈমান এনেছেন। এত মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। বিশ্বের শ্রেষ্ঠ সুন্দর মানুষ হচ্ছেন ইমাম, আর কালো বেলাল হচ্ছেন মুয়াজ্জিন। জোরে বলুন সুবহানাল্লাহ। নেলসন ম্যান্ডেলাকে আমরা বর্ণবাদী বৈষম্যের নেতা বলি। নেলসন ম্যান্ডেলা হালের দুনিয়ার মানুষ, আর আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বের সেরা সুন্দর মানুষ ছিলেন আমার নবীজি। সেই নবী আমার ইমাম হয়ে মুয়াজ্জিনের মতো পদে একজন কালো বেলালকে দিয়ে বুঝায় দিলেন, গোটা পৃথিবীর কালো বর্ণ ধর্ম কোনো কি বলে, কোনো ভাষা বর্ণ দিয়ে সম্মান করানো যাবে না। একমাত্র বর্ণবাদী বৈষম্যের নেতা পৃথিবীতে যদি থেকে থাকে একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্ণবাদী বৈষম্য তিনি দূর করেছেন এবং আল্লাহ আয়াত নাযিল করেছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। জোরে বলি আল্লাহু আকবার। তোমাদের মধ্যে কোন মন্ত্রী, কোন জজ, কোন ব্যারিস্টার, কোন বড় অফিসার আমার কাছে দামি নয়। আমার কাছে সেই ব্যক্তি দামি, সে যদি রাস্তার ফকিরও হয়ে থাকে, সে যদি আমাকে বেশি ভয় করে, আমাকে সবচেয়ে বেশি মহব্বত করে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা ভিআইপি হতে চাই কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আমরা সম্মান পেতে চাই আমরা কার কাছে? আমরা আল্লাহর সামনে হাজির হতে চাই আসামি হয়ে, না মেহমান হয়ে? আসতে বলবেন, আসামি হয়ে না মেহমান হয়ে? মেহমান হয়ে হাজির হতে হবে। বাতিলদের কাছে যাওয়া যাবে না। যে নেতৃত্বের নামাজ নাই, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। আমার বন্ধুগণ, ঈমান যদি চলে যায়, তার সব চলে গেল। সাইয়েদনা বেলাল কি ঈমান তিনি এনেছিলেন, ঈমান আনলেন, সঙ্গে সঙ্গে তার মনিব বলে ফেললো, বেলাল শুনতে পেলাম তুই নাকি কালেমা পড়েছিস। বেলাল বললেন, শুনবেন কেন আমার মনিব, আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বুকে কোনো ভয় নাই, কার ভয় ছাড়া? উমাইয়া মনিব করলো কি? উমাইয়া তাকে গলার মধ্যে খেজুর পাতার পাকানো রশি দিয়ে বেঁধে টেনে হেঁচড়ে নিয়ে চলে গেছে তপ্ত বালুতে। ৫৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মক্কা, কি গরম আবহাওয়া। সেই আবহাওয়ার ভিতরে নিয়ে এই রমজানে আমি উমরায় গিয়েছিলাম। আমার এক বন্ধু ওই জায়গাটা দেখায় দিলেন, বন্ধু দেখো এই ফাঁকা জায়গাটা পড়ে আছে, এই ফাঁকা জায়গার ঠিক মাঝখান বরাবর বেলালকে নিয়ে এসে মারতো তার মনিব। ওই জায়গায় কিছুক্ষণ দাঁড়ায়া চোখের পানি আটকাতে পারেনি, আহারে বেলালকে মারছে এই জায়গায়। সাইয়েদনা বেলাল বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে, আল্লাহর নাম তিনি বন্ধ রাখলেন না। খেপে গিয়ে রেগে গিয়ে মারতে মারতে উমাইয়া ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু বেলাল ঈমান ছাড়েন না। বুকের উপরে বসে মুখের মধ্যে বাম হাত ঢুকায় দিয়া টান মেরে জিহ্বা বের করেছে। জিহ্বার ভিতরে বাবলা গাছের কাঁটা ঢুকায় দিয়ে বলতেছে, বেলাল জিহ্বাটা বন্ধ করলাম, আল্লাহর জিকির করবি কেমনে? বেলাল ইশারা করে নখটা উঁচু করে বলতেছে, উমাইয়া আমার জিহ্বা বন্ধ করলে কি হবে? আমি আমার আল্লাহর নামটা আমার জিহ্বার, আমি আমার দিলের মধ্যে অঙ্কন করে নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। দুইজন বান্দা সফরে বের হয়েছে। সফরে বের হওয়ার পরে একজন 5টা রুটি আর একজন 3টা রুটি নিয়ে বের হয়েছে। 3টা রুটি 5টা রুটি নিয়ে বের হলো।
এমন সময় তারা ক্ষুধা লাগছে, দুজন মিলে খাইতে বসছে, একজনের 5টা আরেকজনের কয়টা? 3টা। 5টা 3টা 8টা রুটি নিয়ে বসেছে খেতে। হঠাৎ করে একজন পথচারী এসে বলতেছে, ভাই আমার ক্ষুধা লাগছে, আমি খাবো। ওই পথচারী এসে আস্তে করে ওই দুইজনের মাঝে বসে গেছে। পথচারী খাওয়া শেষ করে বলল, ভাই আমি তোমাদেরকে 8টা দিরহাম টাকা দিয়ে গেলাম, 8টা দিরহাম দিয়ে গেলাম, তোমরা এটাকে ভাগ করে নিবা। চলে গেছে। এখন 5 রুটিওয়ালা ব্যক্তিকে 3 রুটিওয়ালা ব্যক্তি বলতেছে ভাগ করো। 5 রুটিওয়ালা বলতেছে, তুমি 3টা নাও, আমি 5টা নেই। আমি 5 রুটিওয়ালা, তুমি 3 রুটিওয়ালা। 3 রুটিওয়ালা বলে, না না, সমান ভাগে ভাগ করো, তুমি 4টা আমি 4টা। প্যাঁচ লেগে গেল। সঙ্গে সঙ্গে দুজন মিলেই বলল, চলো আমরা আলীর কাছে জানি কি ফয়সালা দেয় দেখি। আলীর ফয়সালা বড় ফয়সালা। চলে গেছে দুজন যাওয়ার পরে যখন বলছে, আলী আমরা এই 8টা দিরহাম নিয়ে মারামারি লাগছে, ও বলে তুমি 5টা নাও, আমি 3টা নেই। আবার আমি বলতেছে, না 4টা করে সমান করে নেই, কি ফয়সালা হবে বলো। সঙ্গে সঙ্গে আলী বলছেন, তোমাদের দুইজনের কোনো ফয়সালার রাইট নয়। আমার ফয়সালা যদি শুনতে চাও, আমার ফয়সালা হলো 3 রুটিওয়ালা ব্যক্তি পাবে 1 দিরহাম, আর 5 রুটিওয়ালা পাবে 7 দিরহাম। আল্লাহু আকবার বলেন, জোরে কোন আল্লাহু আকবার। অঙ্ক কি বুঝতেছেন আপনারা? অঙ্ক বুঝতেছেন তো? একটু জটিল, একটু শোনেন মনোযোগ দিয়ে। এখন সঙ্গে সঙ্গে দুজন বলতেছে, আমিরুল মুমিনিন একটু বুঝায় দেন। বলতেছেন, শোনো, 5টা রুটি তোমার, 3টা রুটি তোমার। এই 8টা রুটি নিয়ে তোমরা খেতে বসেছ 3 জন। এই 3 জন যখন খেতে বসেছ, 3 জন খেতে বসার সময় 3 জন সমান ভাগে ভাগ করে খেয়েছ। একটা রুটিকে তোমরা 3 ভাগ করো। একটা রুটিকে 3 ভাগ করলে পরে মোট রুটি কয়টা বলেন? 8টা রুটি। 8টা রুটি যদি 3 ভাগ করা হয়, 3 আষ্টে 24 টুকরা হলো। এই 24 টুকরা রুটি তুমি খেয়েছো 8 টুকরা, তুমি খেয়েছো 8 টুকরা, ওই পথচারী খেয়েছে 8 টুকরা, 3 আষ্টে 24 হয়ে গেল। তোমার রুটির সংখ্যা হলো 5টা। 5টা রুটিতে টুকরা হয়েছে 3 5 15, আর তোমার রুটির সংখ্যা হলো 3টা। তোমার 3টা রুটিতে টুকরা হয়েছে 3 3 9 টুকরা। 9 টুকরার 1 টুকরা এক্সেস, আর 15 টুকরার 7 টুকরা এক্সেস। তাহলে এই 7 টুকরা ওই 5 রুটিওয়ালার খাইছে, আর তোমার থেকে খাইছে মাত্র 1 টুকরা। তুমি পাবে 1 দিরহাম, আর ওই 5 রুটিওয়ালা পাবে 7 দিরহাম। সুবহানাল্লাহ বলবেন না? হুজুররা তো অঙ্ক বোঝে না। আল্লাহ রাব্বুল আলামিন এই এমন একটি কিতাব দিয়েছেন আমার আপনার জন্য, যে কিতাবের ভিতরে বান্দার জন্য সব কিছুর সমাধান আছে। আপনি কারো বাড়ির মধ্যে ঢুকবেন, বাড়িতে যাবেন, কেমন করে ঢুকবেন, কেমন করে যাবেন, সেই বিধানও কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها। জোরে বলুন আল্লাহু আকবার। কারো বাড়িতে প্রবেশ করতে যেও না যতক্ষণ না তুমি অনুমতি না পাও। অনুমতি পেলে সালাম দেবে, এরপরে ঢুকবে ভিতরে। আমার রাসূল বলে দিয়েছেন, যদি কেউ কোনো অন্য বাড়ির দরজায় জানালায় গিয়ে যদি উকি মারে, রাসূল বলেছেন তুমি তার চোখটা কানা করে দিবা। মারাত্মক অপরাধ। এরকম কিছু লোক আছে না? আসতে বলবেন না, আছে না নাই? ইসলামে কি নাই? সব কিছু আছে। যে ইসলামে নখ কাটার বিধান পর্যন্ত আছে, সেই বিধানে মনে হয় রাষ্ট্রের বিধান নাই। আসতে বলেন কোন আছে না নাই? কিন্তু অনেকে মনে করে রাষ্ট্র আমি চালাবো, নামাজটা পড়বো, নামাজের মধ্যে ইসলাম থাকবে, সমাজে ইসলাম থাকবে না। এমন চিন্তার কিছু লোক আছে না নাই বলেন? আচ্ছা, ইসলাম শুধু নামাজের মধ্যে আছে নাকি? না সমাজেও আছে? সমাজের মধ্যে ইসলাম আছে না নাই? সমাজ নিয়ে ইসলাম কথা বলেছে। এমন কোন জায়গা নেই যে জায়গায় ইসলামের সমাধান নাই। আপনি কি চান, কোন সমাধান চান, সব কোরআন প্রস্তুত করে দিয়েছে, সব বলে দিয়েছে। কোরআন তাংশিক কোন জীবন বিধান নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসলামটা কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল
ইসলাম। আমার নবীজি বিদায় হজের খুতবা দিচ্ছিলেন, হজ্জাতুল বিদা। আমার রাসূল জীবনে হজ করেছেন একবার, কয়বার বলেন? একবার। আমার রাসূল একবার জীবনে হজ করেছেন, কিন্তু আমার দেশে বহু হাজি আছে 30 বার 40 বার পর্যন্ত হজ করছে, কিন্তু সুদ ছাড়ে না। আছে না নাই? হজে যাওয়া তার একটা ট্র্যাডিশনের রূপ নিয়েছে। 3 বার 4 বার 5 বার। আরে ভাই, আমি তো প্রত্যেক বছরই যাই। প্রত্যেক বছর যাওয়ার আপনার কি দরকার? 6 লক্ষ টাকা খরচ করে আপনি হজে গেলেন, আপনার প্রতিবেশী না খেয়ে আছে, আপনি দেখবেন না তাকে? কি কথা কি বোঝা যায়? হজ তো জীবনে একবার ফরজ। হ্যাঁ, অর্থ আছে, আপনি চলে গেলেন, সমস্যা নাই। কিন্তু আপনারা যদি এটা নিজের শুধু পছন্দের জন্যই মনে করলেন, চলে গেলেন, কিন্তু প্রতিবেশীর পাশে আপনি দাঁড়ালেন, এতিমের পাশে আপনি দাঁড়ালেন, যে বান্দা এতিমের পাশে দাঁড়াবে সেই বান্দার পাশে আমার আল্লাহ দাঁড়াবেন। যে প্রতিবেশীর সন্তুষ্ট করতে পারবে সেই ব্যক্তি জান্নাতি। যদি বলি সুবহানাল্লাহ। সন্তুষ্ট করবে কখন? প্রতিবেশীর বাড়ি যদি বাড়িওয়ালার কাছ থেকে যদি একটু পিছনে হয়, ধরুন রাস্তার সাথে একজনের বাড়ি, রাস্তার সাইড দিয়ে বাড়িওয়ালার জায়গা দিয়ে আবার পিছনে বাড়িওয়ালাকে সেই রাস্তা দিয়ে যেতে হয়। প্রতিবেশী এমন গুরুত্বপূর্ণ বিষয়, রাসূল বলেছেন আমার উম্মতের যদি কষ্ট না হতো, প্রতিবেশীকে আমি সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম। কিন্তু আজ কেমনও আছে, একটু গন্ডগোল লাগলেই রাস্তায় খুঁটি গাড়ে। চেয়ারম্যান সাহেব কিন্তু আছে বসা, কিছু উপকার করে যায় আপনার, তাই না? রাস্তাঘাট নিয়ে তো গন্ডগোল লাগে। তুমি যে জমিনে যে খুঁটি গাড়লে, জমিন কি তোমার বাবার না আল্লাহর? জমিনটা কার? আল্লাহ। তুমি খুঁটি গাড়ার কে? তুমি রাস্তা আটকায় দিবা কেন? যে দুনিয়াতে মানুষের যাতায়াতের রাস্তা আটকায় দেয়, আল্লাহ তাকে জান্নাতের রাস্তা আটকায় দিবেন। শুধু নামাজ ইসলাম নয়, শুধু নামাজ ইবাদত নয়, ইসলাম এমন একটি বিধানের নাম, আপনি শৌচকার্য করবেন, বাথরুমে ঢুকবেন, পেশাব পায়খানা করবেন, সেখানেও ইবাদত বিধান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সব জায়গায় আছে। পৃথিবীর কোন কাজে আল্লাহর হুকুমের বাইরে নেই। তবে আমি একটা বিষয় চিন্তা করি, বিড়ি খাওয়া কোন কাজ? কন্ত বিড়ি খাওয়া বলেন তো, এটি কোনো কাজ? এটা কাম না ওয়াকাম? কন্ত কি যে খাওয়া খায়। এই থামেন, ফতোয়ায় যাব না এখন, আমি আলোচনায় আছি। গুল খাওয়া কি ডাক্তাররে বলবেন? আমার এখন কেন? ডাক্তারের বিষয় তো। বিড়ি খাওয়া পৃথিবীর বলেন তো একটা ডাক্তার কি বলে যে বিড়ি খাওয়া খুব স্বাস্থ্যের জন্য ভালো? বলে একটা ডাক্তার বলে? বলে না। বিড়ি এমন খাওয়া খায় মনে হয় বিড়ি হলো জাতীয় খাদ্য, জাতীয় খাবার। এত খাওয়া খায়, রাত 3টার দিকে ঘুম থেকে উঠে ঘুম ধরে না, বিড়ি খায়। আছে না? আমার বন্ধুগণ, যদি প্রশ্ন করি, এখানে যারা বসে আছেন ম্যাক্সিমাম সবাই মুসলমান, অন্য ধর্মের মানুষ নেই বললেই চলে। এখানে আমি চেহারায় তো তাই পাচ্ছি, আবার কিছু কিছু এলাকায় বহু জায়গায় যাই, যেরকম সেদিন কোটালীপাড়া মাহফিল ছিল গোপালগঞ্জ, সেখানে 60% হিন্দু, 40% মুসলমান মাহফিল। আমি বললাম, হিন্দু ভাই কারা কারা? দেখি হিন্দু ভাই বেশি। ভালো ভালো, তারা কোরআন শুনতে এসেছে। আমার ভাইয়েরা, যদি এখন প্রশ্ন করি, সব মুসলমান বসে আছেন, যদি বলি এখানে দাড়িওয়ালা মানুষ বেশি না দাড়ি ছাড়া মানুষ বেশি? বলেন কি? দাড়ি ছাড়াই বেশি। যদি আমি প্রশ্ন করি নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি।
তাহলে দাড়ি ছাড়া মুসলমান, বেনামাজি মুসলমান, বিড়ি ছাড়া লোক বেশি না বিড়িওয়ালা লোক বেশি? বিড়িওয়ালাই বেশি। এখন একটা প্রশ্ন করব, জটিল প্রশ্ন, মন খারাপ করা যাবে না। যে কিতাবের আমরা আলোচনা শুনতে এসেছি, এই কোরআনটা শুধু হাফেজদের জন্য নাকি, আলেমের জন্য নাকি, না সবার জন্য? সবার জন্য এই কিতাব। যদি প্রশ্ন করি, আমার ভাইয়েরা যারা বসে আছেন, এর ভিতরে যারা বসে আছেন কয়জন ভাই কোরআনটা সহি করে পড়তে পারেন? হাত কি বেশি উঠবে না কম উঠবে? শুধু কম না, অনেক কম, অনেক কম উঠবে। অথচ কোরআন পড়াটা সহি করা আপনার জন্য ফরজ। রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআনটাকে সহি করে পড়তে পারে না, কোরআন তাকে লানত দেয়, অভিসম্পাত দেয়। রুব্বা কারিন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কোরআন যে সহি করে পড়ে না, কোরআন তাকে লানত দেয়, অভিসম্পাত দেয়। এত ভয়ঙ্কর কথা, অথচ জীবনে কত কি শিখলাম। ব্যবসা বুঝি, বাণিজ্য বুঝি, চাকরি বুঝি, সব কিছু বুঝি, কিন্তু কোরআনটা বুঝি না। আল্লাহ মনে হয় ধরবেন না। আস্তে কয়, ধরবেন না? ধরবেন। বান্দা, আমি তোরে বুদ্ধি দিছিলাম, আমি তোরে জ্ঞান দিয়েছিলাম, ইঞ্জিনিয়ার হয়েছিস, ডাক্তার হয়েছিস, জজ হয়েছিস, ব্যারিস্টার হয়েছিস, কোনো আপত্তি নেই, হ। কিন্তু আমার কোরআনটা কেন তুই জানলি না? আমার কোরআনটা তুই কেন বুঝলি না? আমার কোরআনটা তুই কেন পড়লি না? কারণ বান্দা, আমি তোর জন্য কোরআনটাকে আমার পক্ষ থেকে চিঠি আকারে দিয়েছি। বান্দা, এই চিঠি ভালো করে পড়ে উত্তর রেডি করে তুই আমার সামনে তুই হাজির হবি। কোরআন হলো কার চিঠি? আসতে বলবেন না, কার চিঠি? তাহলে উত্তর কি লিখতে হয় চিঠি না পড়া? উত্তর কি দিতে হয় চিঠি না পড়ে না পড়ে? পড়ে। পড়বো আমরা কোরআন, কোরআন পড়বো বেশি, গান শুনবো। ভুল আছে? কে জানে কইছিল ভুল হইছে? ওই সিদ্দিক। সিদ্দিক না তো, কাজ্জাব। আমার দেশে চোররা সেলিব্রিটি হয়ে যায়, বুঝেন না? চোররা সেলিব্রিটি হয়, যা কই দিকে না যায়। তাহলে আমরা কোরআনটা শুনবো বেশি, গানের কাছে যাওয়া যাবে। কিন্তু দুঃখ লাগে, আমার দেশে কিছু লোক আছে, মসজিদ কমিটির সভাপতি, যে লোক ও আবার যাত্রা কমিটির সভাপতি। আছে না? আস্তে করে আছে না? নাই? মানে ওর চিন্তা হলো আল্লাহ খুশি থাক, শয়তানটাও বেজার না হোক। এরকম টাইপের লোক আছে না? নাই? মসজিদে নামাজও পড়ে, আবার মদও খায়। দুই দিকেই থাকে। শয়তান কয়, আমি তোর চেয়ে বড় শয়তান না, তুই আমার চেয়ে বড় শয়তান। ইবাদত সবচেয়ে বেশি করেছে কে বলেন তো? এই শয়তান সবচেয়ে বেশি ইবাদত ইবলিস করেছে। কম সেজদা দেয়নি জীবনে। দুটো জিনিস তাকে শেষ করে ফেলেছে। একটা হলো গুরুত্বপূর্ণ, যেটা আসমান জমিনে সর্বপ্রথম যে অপরাধ সংঘটিত হয়, সেটা হলো অহংকার। কি বলেন তো? কি বলেন? তার অহংকার কিসের ছিল বলেন তো? তার অহংকার ছিল হলো, আমি এত ইবাদত করলাম, আমার ইবাদতের মূল্য নাই। আরেকটা হলো, আমি সৃষ্টিগত দিক থেকে আমি হলাম আগুন, আর ও হলো মাটি। আল্লাহকে মাতব্বরি বেশি করো না। উসজুদু লিআদম। কিন্তু শয়তান বলল, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আবা, অস্বীকার করলো এবং অহংকার করলো। এখান থেকে একটা শিক্ষা হলো, এই দুনিয়াতে যে ব্যক্তির ভিতরে আপনি অহংকার দেখবেন, ভাববেন ওর সামনে চরম পতন অপেক্ষা করছে। সমাজে অহংকার করার মতো কিছু লোক আছে না? নাই? অহংকার করে কি নিয়া? চেহারা নিয়া, সম্পদ নিয়া। সুন্দর চেহারা, একটু
জিমওয়ালা বডি, একটু চেহারাটা সাদা চামড়া, রাস্তায় যখন হাঁটে বোঝায় আমি একখান মাল, তুমি কিচ্ছু না, তুমি বুঝায় আমি একখান মাল, আমি একমাত্র আছি, আর কেউ নাই, কিচ্ছু না, তুমি শুধু 5 বার বাথরুম, শীত হয়ে পড়ে থাকবা, ঠিক কিনা? মুহূর্তের মধ্যে হিরোকে জিরো বানান তিনি কে? চেহারার বড়াই, সম্পদের বড়াই, কে রে তুই আমারে তুই কি করবি রে, মানে চটপাটি আলাদা। আবার আছে কিছু আছে ক্ষমতার অহংকার, ফোন দেব থানায়, ফোন দেব, কি কথা কি বুঝতেছেন আপনারা? আছে না নাই? যখন আপনি এগুলো দেখবেন যে ক্ষমতার বড়াই দেখাচ্ছে, সম্পদের বড়াই দেখাচ্ছে, শয়তানের মতো অতি শীঘ্রই তার পতন নিশ্চিত, ধ্বংস নিশ্চিত, ধ্বংস নিশ্চিত। ফেরাউন ক্ষমতার প্রাউড করেছিল, পানিতে সুবান খাওয়াইছেন কে? কে খাওয়াইছেন? ফেরাউনকে ধরছেন আল্লাহ তাআলা আগে ভাগে না একদম শেষের দিকে? শেষ দিকে। ধরে না ধরলে আল্লাহ ধরে ফেলেছেন, খালি সুবান দিছেন। সুবান খাওয়ার আগ দিয়ে কয় মুসা আমারে বাঁচাও, দেখছেন? শেষে কয় মুসার আল্লাহ আমারে বাঁচাও, দেখছেন? ওর আল্লাহ এখনো হয় নাই। এখন কি কাট্টা মিথ্যা কথা কয় দেখেন, কোরআন এগুলো, কোরআন বলছে, এখন বলতেছে আল্লাহ আমারে বাঁচাও, ওয়ানা মিনাল মুসলিম, আমি তো মুসলমান, আল্লাহ কই তুই মুসলমান না? সম্মানিত ভাইয়েরা, কেউ থাকবে না, আপনিও থাকবেন না, আমিও থাকবো না, কত রাজা মহারাজা সব বিদায়, সব বিদায় হয়ে গেছে, আমিও বিদায় হব। এই যে আমরা বসে আছি, আমার তৈয়ব ভাই বসে আছেন, আমার চেয়ারম্যান ভাই বসে আছেন, বাম পাশে মুরব্বী বসে আছেন, আপনারা বসে আছেন, অনেক মা বোন বসে আছেন। আমাদের সবার পরিচয় সূত্র একটাই, আমরা সব আদম সন্তান। কি সন্তান বলেন? আদম সন্তান। আমাদের পিতাকে বলেন, আমাদের মা হচ্ছেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হয়তো একটু বড় ভাগ হয়ে গেছে দেখে বিভিন্ন গোত্র হয়ে গেছে, সব তো আমরা একই সূত্রে গাথা, এক জায়গা থেকে এসেছি, ওই এক জায়গায় ফিরে যাব। ঘুমে যদি রাত্রেবেলা ঘুমাতে যাই, ঘুমাসলাম, ঘুমানোর সময় দোয়া হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে মরলাম, তুমি আল্লাহ আমারে জিন্দা কইরো। যদি জিন্দা হয়ে যাবে সকাল, পাবো হলো সকাল, আর জিন্দা না হলে হয়ে যাবে পরকাল। কি হবে? পরকাল। জিন্দা হলে সকাল, জিন্দা না হলে পরকাল। এত কাছে পরকাল, এত কাছে পরকাল। দমটা শুধু বন্ধ হয়ে যাবে, পরকাল শুরু হয়ে যাবে, শান্তি শুরু হবে অথবা শাস্তি শুরু হবে। জান্নাতের শান্তি, জাহান্নামের শাস্তি, দুইটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য বরাদ্দ রেখেছেন। বান্দা, আমি তোকে ভালো কাজ করলে জান্নাত দেব, মন্দ কাজ করলে জাহান্নাম দেব। একজন পয়গম্বর আল্লাহকে একদিন প্রশ্ন করে ফেলছেন, আল্লাহ সবচেয়ে বেশি দয়া কার? সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, কেন? আমি আল্লাহ, আমার সবচেয়ে বেশি দয়া। সবচেয়ে বান্দাকে বেশি ভালোবাসে কে? আল্লাহ বলছেন, আমি বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসি। গোটা পৃথিবীর ভালোবাসা একদিকে, আল্লাহর ভালোবাসা একদিকে। বেশি ভালোবাসা কার? মুহাব্বতটা কার? একজন মা তার সন্তানকে যতটুকু না ভালোবাসেন, তার চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন। আমাকে সবচেয়ে বেশি মুহাব্বত করেন তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন, বান্দারে, আমার দিকে তুই যখন 1 হাত আগাস, আমি তোর দিকে 10 হাত আগাই। এই হাদিসটা আমি যখন পড়ি, আমার কাছে কান্না পায়। আল্লাহ আমাকে কিভাবে ভালোবাসেন! আমি যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে যাই, আল্লাহ আমার দিকে দৌড়ে দৌড়ে আসেন। আল্লাহ আমাকে মাফ করার জন্য প্রস্তুত নিয়ে থাকেন। বান্দা, তুই আমার কাছে মাফ চাবি রে, আমি তোকে মাফ করে দেব। কিন্তু আমরা তো আল্লাহকে ভুলে যাই, অথচ আল্লাহ আমাকে কখনো ভুলেন না। যদি ভুলে যেতেন, আমরা কি বাঁচতাম নাকি? তিনি আমাকে 1 সেকেন্ডের জন্য ভুলেন না। সেই পয়গম্বর আল্লাহকে বলছেন, আল্লাহ
সবচেয়ে বেশি দয়া তুমি আল্লাহ, তোমার যদি হয়ে থাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? তুমি আল্লাহ বান্দাকে যদি বেশি ভালোবাসো, জাহান্নাম কেন বানাইছো? দেখছেন কি প্রশ্ন করছে, জাহান্নাম কেন বানাইছো? এমন প্রশ্ন যখন করা হলো, আল্লাহ তাআলা বলছেন জাহান্নাম কেন বানাইছি, জান্নাত কেন বানাইছি আমি তোমাকে বুঝায় দেব। এমন জটিল প্রশ্ন আল্লাহর সঙ্গে মাঝে মাঝেই কথা বলতেন, জটিল জটিল প্রশ্ন করতেন একজন পয়গম্বর। সেই পয়গম্বরের নাম কি বলেন? এত জোরে বললেন, অস্ত সব মুখস্থ। তাহলে দোয়া করে দিই। কোরআন তো সবারই জানা থাকে, কম বেশি জানা আছে না? মুসলমান তো জানতে হবেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি প্রশ্ন করে ফেললেন, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন মুসা আমিও তোমাকে বুঝায় দেব, আমি কেন জাহান্নাম বানাইছি আমি তোমাকে বুঝায় দেব। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন মুসা এই মুহূর্তে তুমি হাতের মধ্যে কিছু গম নাও, গম নিয়ে জমিতে গমের আবাদ করো, গম ছিটায় দাও। গমের আবাদ করলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পৃথিবীতে যত কৃষি কাজ, সমস্ত কৃষি কাজের রূপকার কেউ ছিলেন না, তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেরকম সুবহানাল্লাহ। মানুষ বলে আগের যুগের মানুষ নাকি উলঙ্গ থাকতো, ন্যাংটা থাকতো, ভুল কথা। এগুলো ভুল কথা। বরঞ্চ আধুনিক দুনিয়ার মানুষ ন্যাংটা থাকে। কি আমি কি ভুল বলছি? আজকের দুনিয়ার মানুষ কি এখন ঠিক আছে না উলঙ্গ? উলঙ্গ। এত সুন্দর মানুষ এত রাতে বসে আছেন, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। বলি আলহামদুলিল্লাহ, খুব ভালো। আমরা এত আধুনিক হয়ে গেছি, আধুনিকের ঠেলায় গায়ে কাপড় চোপড় নাই। এর মাঝেও কিছু ভালো মানুষ আছে। তাওয়াক্কুল কারমান নামে এক নারী, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তার এই হিজাব পরা নারী নোবেল পুরস্কার পেলেন। তাকে প্রশ্ন করা হলো তাওয়াক্কুল কারমান আপনি এরকম হিজাব পরেন কেন? তিনি বললেন বনের পশুর গায়ে কোনো কাপড় চোপড় নাই। যে মানুষ তার গা অবশ্যই তার চামড়া কাপড় দিয়ে ঢাকাই হলো ঐতিহ্য আর সম্মান, ঠিক কিনা? আর আজকে গোটা দুনিয়াটা ঢেকে থাকা না উলঙ্গ থাকা? উলঙ্গ। যে যত কাপড় খোলে সে নাকি তত আধুনিক হয়। যে নায়িকা যত কাপড় খুলতে পারে বলা হয় সাহসী অভিনেত্রী, কম কথা, সব খুলে ফেলছে। এই হচ্ছে অবস্থা। আবার তারা আবার হজেও যায়, ওমরাতে যায়, দেশে নাচে, ওমরায় যায়। সেখান থেকে আবার ফেসবুক লাইভে এসে বলে প্রিয় দেশবাসী আমি ওমরায় এসেছি, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন দেশে ফিরতে পারি সুস্থভাবে এবং দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। এই জন্য ওমরায় গেছে। ওমরায় গেছে কিসের কাজ সম্পূর্ণ করার জন্য? সিনেমার বাকি কাজ। এই হচ্ছে আমার দেশের মুসলমানের হাল চিত্র। শুধু ঠাকঠুক মেরে কয়েকটা সেজদা দিলেই জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে কিছু কাজ করতে হবে। সে কাজগুলো কি? 6টা কাজ আল্লাহ তাআলা সূরা বাকারার 177 নম্বর আয়াতে সুন্দর করে বলে দিয়েছেন। আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين
وابن السبيل والسائلين وفي الرقاب জোরে বলুন আল্লাহু আকবার আমার ভাইরা তুমি তোমার চেহারা কিবলামুখী করলি পূর্ব দিক অথবা পশ্চিম দিক সেজদা কয়েকটা দিলেই তুমি ভাবতেছ আমি পুণ্যবান হয়ে গেছি বড় পুণ্যতা অর্জন করে ফেলেছি না না আল্লাহ বলছেন 6টা কাজ তোমার মধ্যে থাকলে পর আমি তোমাকে 2টা সার্টিফিকেট দিচ্ছি আমি তোমাকে বলবো তুমি সত্যবাদী তুমি মুত্তাকি জোরে কোন সুবহানাল্লাহ আমরা কার সার্টিফিকেট নিতে চাই আসতে বলো না কার সার্টিফিকেট নিতে চাই আল্লাহর সার্টিফিকেট যদি নিতে চাই সত্যবাদীর সার্টিফিকেট মুত্তাকির সার্টিফিকেট যদি নিতে চাই এক নাম্বার কাজ হলো ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন জোরে বলুন আল্লাহু আকবার নাম্বার 1 হলো ঈমান আনতে হবে কার উপরে আসতে বলবেন না কার উপরে আল্লাহর উপর ঈমান আনতে হবে আল্লাহর প্রতি ঈমান জানবো আমরা দেখি ঈমান আনবো না দেখি ঈমান আনবো আল্লাহকে দেখতে পেয়েছেন কেউ বলে দেখতে পেয়েছেন কেউ মাইক চলতেছে কিসের পাওয়ারে বলেন এখানে কি আছে ভিতরে কি আছে বিদ্যুৎ আছে বিদ্যুতের কালার কি বলেন কালার কি লাল বিদ্যুৎ তো দেখা যায় না কিন্তু বিদ্যুতের শক্তি আছে না নাই যদি বলে যা দেখি না বিশ্বাস করেন ওরে বিদ্যুৎ লাগাই দিবেন কি লাগাই দিবেন বলেন তুই তো বলছিস যা দেখি না বিশ্বাস করি না দেখ আছে কিনা মাধ্যাকর্ষণ শক্তি দেখা যায় না ইথার দেখা যায় না বাতাস আমার গায়ে লাগে বাতাসের কালারটা কি বলেন দেখা যায় নাকি আল্লাহর সৃষ্টি বাতাস দেখা যায় না বিদ্যুৎ দেখা যায় না আল্লাহকে আপনি দেখবেন এই দুনিয়ার অনেক সৃষ্টি আপনি দেখতে পান না আপনি আল্লাহকে এই দুনিয়াতে দেখবেন কেমনে তবে আল্লাহকে আমরা দেখব তৃপ্তি ভরে জান্নাতের ভিতরে একটু আস্তে কোন সুবহানাল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ সবাইকে আল্লাহকে দেখতে রাজি আছেন সবাই দেখবেন না দেখা হবে কোথায় জান্নাতে আল্লাহকে আমরা জান্নাতে দেখতে পাবো এই পৃথিবীতে একজন পয়গম্বর আল্লাহকে দেখতে গিয়েও দেখতে পান নাই তুর পাহাড়ে গিয়েছিলেন 40টা দিনের জন্য তিনি চলে গেলেন বনি ইসরাইলকে রেখে গেলেন তার ভাই হারুনের কাছে রেখে গেলেন হারুন আলাইহিস সালাম দেখতে দেখতে দেখেন বনি ইসরাইলরা গরুর পূজা শুরু করছে কিসের পূজা কোন গরুর পূজা মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে গিয়ে তুর পাহাড়ে যখন হাজির হলেন আল্লাহ বললেন মুসা আমাকে দেখবে নাকি আমি তোমাকে দেখব বললেন তারানি আমাকে কখনোই দেখতে পাবে না কেন আমি তোমাকে দেখবই যখন তিনি বলে ফেললেন দেখতে নিয়ে এমন অবস্থা হয়ে গেল সেন্সলেস হয়ে পড়ে থাকলেন কোনো হুঁশ থাকলো না আল্লাহ বললেন মুসা আমাকে দেখতে পেয়েছো নাকি না দেখার শখ মিটে গেছে এই চর্ম চক্ষু দিয়ে আমরা আল্লাহকে কখনো দেখতে পাবো না আল্লাহকে দেখার জন্য জান্নাতে দেখার পরিবেশ তৈরি করে দিবেন তিনি আমার কে আসতে বলবেন না তিনি আমার কে আল্লাহ তাআলা আমার ভাইরা এই মুসা বলেছিলেন কি আল্লাহ তুমি জাহান্নাম কেন বানাইছো মনে আছে আপনাদের শুনবেন না জোরে বলি ইনশাআল্লাহ আমার বন্ধুগণ আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি তাকে না দেখি ঈমান টানতে হবে না দেখি আল্লাহকে বিশ্বাস করতে হবে সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون جربون الله أكبر মুত্তাকি কারা আল্লাহকে যারা বিশ্বাস করবে না দেখে
নামাজ যারা কায়েম করবে, আল্লাহর পথে যারা খরচ করবে, কিতাবকে যারা বিশ্বাস করবে, আখিরাতকে যারা বিশ্বাস করবে, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দা আমার হেদায়েত প্রাপ্ত বান্দা, এরাই হলো মহাসফল। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনুন। আমরা মূল আলোচনার পর্বে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি, একটা করে পয়েন্ট বের করছি। আমরা সার্টিফিকেট নিতে চাই কার দফতর থেকে, কার অফিস থেকে বলেন? দুইটা পুরস্কার, একটা হলো সত্যবাদীর পুরস্কার, আরেকটা হলো মুত্তাকির পুরস্কার। আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাগুলো সত্যবাদী, এই সমস্ত বান্দাগুলো মুত্তাকি, যারা এক নাম্বার কাজ করবে ঈমান আনবে কার উপরে? আসতে বলবেন না কার উপরে? এখন হয়তো বলবেন হুজুর আমার তো ঈমান আনা হয়ে গেছে। আমার দেশে কিছু কিছু লোকের নামই আছে ঈমান আলী, আছে না? নাম কি? ঈমান আলী। কিন্তু জোহরের নামাজ পড়ে না, আসর পড়ে না। নাম হলো রমজান আলী, কিন্তু রমজান মাসে দুপুর বেলা ভাত খায়। দুপুর বেলা তো কি সেহরি নাকি না ইফতার? আমার একটা ছোট্ট মেয়ে, এখন বড় হয়ে গেছে, রোজার মাস আসলে ও সেহরি খাইতো। সেহরি খাওয়ার পর আমরা ওকে বলতাম, আম্মু তুমি 9টার দিকে একবার খাবা, এক রোজা হবে। দুপুরে একটা খাইবা, আরেকটা রোজা হবে। বিকেল বেলা খাইবা, আরেকটা রোজা হবে। সন্ধ্যায় খাইবা, আরেকটা রোজা হবে। তো সন্ধ্যার সময় ইফতারে বসে বলে, আব্বু তোমার রোজা হয়েছে একটা, আমার হয়েছে 5টা। কথা বুঝেন? আমার ভাইয়েরা, ঈমান আলী নামাজ নাই, রমজান আলী রোজা নাই, নাম রাখছে হলো আতর আলী, কিন্তু গোটা গায়ে গাজার গন্ধ। কিসের গন্ধ বলেন? গাজার গন্ধ। তাহলে তো নাম দিয়ে তো কাম হবে না। ঈমান আলী নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না, চেহারা দিয়ে জান্নাত পাওয়া যাবে না, সুরত দিয়ে জান্নাত পাওয়া যাবে না, শুধু দাড়ি দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য ঈমানও দরকার, আমলও দরকার। আল্লাহ দুটাকে এক জায়গায় নিয়ে বলছেন, বান্দা দুটো থাকবে, তুমি জান্নাত পেয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। এমন জান্নাত তোমাকে দেওয়া হবে যে জান্নাত থেকে বের হওয়ার কোনো সুযোগ তোমার নাই। এমন সুন্দর জান্নাত, অকল্পনীয় জান্নাত। সর্বনিম্ন যে জান্নাতটা দেওয়া হবে, সেই জান্নাতটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। সে জান্নাত পেতে চান কারা কারা? জান্নাত পেতে চান কারা কারা? সবাই চাই না? সবাই চাই। হাত নামান, হাত নামান। জান্নাত পেতে হলে জান্নাতের তালা আছে, সেই তালার চাবিটা কি বলেন? চাবিটা কি বলেন? চাবি যদি না বানান, তালাটা খুলবেন কেমনে? চাবিটা আপনাকে বানাতেই হবে। সেই চাবিটা হতে হবে ঠিক চাবি না বেঠিক চাবি? বলেন বলেন বলেন। সলিমুদ্দিনের চাবি নিয়ে কলিমুদ্দিনের বাড়ির তালা কি খুলবে নাকি? বলেন খুলবে না। সেই চাবিটাও ঠিক বানাতে হবে। নামাজ ঠিক, জান্নাত ঠিক। নামাজ বেঠিক, জান্নাতও বেঠিক হয়ে যাবে।